এরপরে চাপীয় সূত্র। চাপীয় সূত্রটা সাম সর্ট অফ এই চার্লসের সূত্রের মতোই চাপীয় সূত্র। এদিকে খেয়াল করেন, বাংলা কথাগুলোও প্রায় সেম। আমরা চার্লসের সূত্রটা আপাতত রেখে দিই যাতে কম্পেয়ার করা যায়। তো এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র এটা রেখে দিলাম। এখন আমাদের চাপীয় সূত্রটার চেহারা দেখি আমরা। চাপীয় সূত্র, চাপীয় সূত্রের চেহারা হচ্ছে পি পি ইকুয়াল টু পি নট প্লাস পি নট বাই 273 ইন্টু থিটা। কি বলা হচ্ছে? কোনো গ্যাসের 0 ডিগ্রি তাপমাত্রায় যে চাপ থাকবে তার থেকে 1 ডিগ্রি বাড়াইলে 273 ভাগের 1 ভাগ ওই চাপের 273 ভাগের 1 ভাগ বাড়বে, কমাইলে 273 ভাগের 1 ভাগ কমবে। কথাটা বাংলা কথা পুরোপুরি সেম। চার্লস এবং চাপীয় সূত্রের বাংলা কথা এবং ইকুয়েশনও প্রায় সেম। দেখেন, তাহলে এই ক্ষেত্রেও আমরা কি বলতে পারি যে -273 ডিগ্রি সেলসিয়াসে গেলে কি হবে? চাপও, আয়তন 0 হয়ে গেলে চাপও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কথা কি বোঝা যায়? তাহলে এই জায়গায় পি ইজ ইকুয়াল টু পি নট প্লাস পি নট বাই 273 ইন্টু থিটা। তাহলে এখন লেখেন যে স্থির আয়তনে, একটু অঙ্ক লিখে ফেলেন। স্থির আয়তনে 0 ডিগ্রি তাপমাত্রায় কোনো গ্যাসের চাপের পরিমাণ কত? 120 প্যাসকেল। যদি তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তবে চাপের পরিমাণ নির্ণয় করো। কি কি দেওয়া আছে আমাদের? গিভেন ডেটা কি কি আছে বলেন? পি নটের মান কত? 120 প্যাসকেল। এবং আমাদের বলা আছে থিটার মান হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। পি এর মান কত না? থিটা বৃদ্ধি করলাম কতটুকু? কত ডিগ্রিতে নিছি? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পি এর মান কত? এখানে বসাই দিলে যে পি ইকুয়াল টু পি নট প্লাস পি নট বাই 273 ইন্টু থিটা। বুঝতে পারছেন? কত আসছে? 130.98 প্যাসকেল। এখন এটা কেন আমি বারবার এই ছোট অঙ্কগুলো না করাইলেও চলতো, কিন্তু আমি করাচ্ছি কেন? এই অঙ্কগুলোতে থিটা কি এককে বসে? সেলসিয়াস। কিন্তু যখন আমি পি সমানুপাতিক টি লিখছিলাম ওইটাতে টি লিখতে হবে অবশ্যই কিসে? কেলভিনে। কারণ এই সূত্রটাকেই আমরা ভেঙে ওই সূত্রে যাই। কিভাবে? একটু আগে যেভাবে করছি আবারও দেখেন এইটাতে কিভাবে যায়। সো এখানে আমরা বলবো যে পি ইকুয়াল টু পি নট কমন নিয়ে নিলে 1 প্লাস 1 বাই 273 বা থিটা বাই 273, তাই না? থিটা বাই 273। এইবার আমরা কি করব? পি নট ডিভাইডেড বাই 273 মানে 1 বাই 273 কমন নিচ্ছি আমি। তাহলে 1কে 1 বাই 273 দিয়ে ভাগ করলে 273 হয় প্লাস থিটা। আর আমরা এটার মান কত জানি? এটার মান টি বা পরম তাপমাত্রা। তাহলে এইটা তো ধ্রুবক, আমরা বুঝতেছি ধ্রুবক ইন্টু পরম তাপমাত্রা টি। তাহলে অতএব পি ইজ প্রপোর্শনাল টু টি। এই হচ্ছে সূত্র, যেখানে টি হচ্ছে পরম তাপমাত্রা এবং এখানে কি স্থির থাকতে হবে? আয়তন। এখানে টি হচ্ছে পরম তাপমাত্রা, আর আমরা এই সূত্রের প্রথমেই তো বলে দিচ্ছি যে এই জায়গায় কি স্থির থাকবে? আয়তন স্থির থাকতে হবে। বুঝতে পারতেছেন? এখন আমরা 3টা সূত্রকে যেহেতু জেনে গেছি, সেটা কি কি? আমরা চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চাপীয় সূত্র। তাহলে চার্লসের সূত্র আমাদের কি বলছে? চার্লসের সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। কি স্থির রাখতে হবে? পি স্থির। এইটাই কি বলছে? পি সমানুপাতিক টি কি স্থির রাখতে হবে? ভি স্থির। আরেকটাই কি বলছিল? ভি সমানুপাতিক 1 বাই পি কি স্থির রাখতে হবে? টি স্থির।
সো এই তিনটা সূত্রকে এক জায়গায় করলে কি অবস্থা হবে দেখেন। এক জায়গায় করা বলতে বুঝতেছেন, যেমন নিউটনের সূত্র কি ছিল, এফ সমানুপাতিক এম ইন্টু এম, এফ সমানুপাতিক 1/d²। ওই দুইটার এক জায়গায় করে কি লিখতাম আমরা, এফ সমানুপাতিক m1m2/d²। তাহলে দুইটার জিনিস, দুইটা ইকুয়েশন সমানুপাতিক আকারে থাকলে এক জায়গায় করা যায় আমরা জানি। তাহলে আমরা এই জায়গা থেকে কি লিখতে পারি, এই তিনটাকে এক জায়গায় করলে কি করা যায় বলেন, কি বলা যায়? দেখেন ভি সমানুপাতিক, এইটারে বাদ দেন, ওই দুইটারে এক জায়গায় করলেই তো হয়ে যায়। ভি সমানুপাতিক T/P বলা যায় না? তার মধ্যে এটা চলে আসছে না, বুঝতেছেন নাকি বুঝেন নাই? সো এই দুইটাকে, এই যে বয়েল এবং চার্লসের সূত্রকে যদি আমরা এক জায়গায় করি তাহলেই লিখতে পারি যে ভি সমানুপাতিক T/P। তাহলে এই জায়গায় ভি সমান সমান কে ইন্টু T/P লেখা যায় না? এই পি কে আর গুণ করে দেন, তাহলে কি হয় দেখেন তো, PV ইকুয়াল টু সাম কে ইন্টু টি, বা আমরা বলতে পারি এটা দিয়ে আরও একটা কাজ করি, PV/T ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবং আমাদের যেই নিয়ম আমরা শিখে রাখছি যে P1 V1/T1ও কনস্ট্যান্ট, আবার P2 V2/T2ও কি হবে, তাহলে এই দুজনই সমান হবে। তাহলে যে কোনো একাধিক রাশির গুণফল বা ভাগফল যদি কনস্ট্যান্টের সমান হয় সিকোয়েন্টালি লেখা যায়। এই সিকোয়েন্টালি কীভাবে, P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2 আমরা লিখতে পারি না? সো এইটা একটা আমাদের সূত্র হয়ে গেল। যেখানে এই জায়গায় একটা কথা লিখতে হবে, এইটা কখন আমরা লিখতে পারি বলেন, এইখানে পি ভি ও টি প্রত্যেকেই পরিবর্তনশীল হলে, এখানে এক একজন তো ধ্রুবক রাখছিলাম, প্রত্যেকে পরিবর্তনশীল হলে, প্রত্যেকে পরিবর্তনশীল হলে তবে আমরা এটা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু T/P। এখানে প্রত্যেকেই তখন কি পরিবর্তনশীল, বোঝা গেছে? সো এই সূত্র কখন কাজ করবে, যখনই তিনটাই পরিবর্তনশীল। এই সূত্রগুলো আমরা কখন ইউজ করছি, P1 V1 ইকুয়াল টু P2 V2, অবশ্যই সেখানে তাপমাত্রা কি থাকতে হয়েছে, কিন্তু এই সূত্রতে তিনটাই যখন পরিবর্তনশীল হবে তখন আমরা এটা ইউজ করব। এবার একটা অঙ্ক লিখেন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 5 × 10⁵ প্যাসকেল চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 × 10⁵ প্যাসকেল চাপে কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। 60 ডিগ্রি তাপমাত্রায় ও 10 × 10⁵ প্যাসকেল চাপে সেন্টিমিটার কিউব লিখছেন। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 10 × 10⁵ প্যাসকেল চাপে, 5 প্যাসকেল চাপে এর আয়তন কত হবে, এর কি নির্ণয় করবো আমরা, আয়তন। দেখেন এখন সবগুলোই পরিবর্তনশীল না, তাহলে এখানে কি কি দেওয়া আছে বলেন, P1 V1 T1 দেওয়া আছে, এবং আর কি দেওয়া আছে, P2 এবং কি T2 দেওয়া আছে, V2 নির্ণয় করতে বলছে, বোঝা যায়? তাহলে আমাদের কি কি দেওয়া আছে এখানে লিখে ফেলি। P1 কত ছিল, 5 × 10⁵ সেন্টিমিটার কিউব। P2 কত, এটা কেমনে প্যাসকেল, সেন্টিমিটার কিউব বলতেছে, 5 × 10⁵ প্যাসকেল। P2 এর মান কত দেওয়া ছিল, 10 × 10⁵ প্যাসকেল। তারপরে আমাদের কি দেওয়া ছিল, V1 100 সেন্টিমিটার কিউব। তারপরে কি দেওয়া ছিল, এইটাকে আপনারা চাইলে 10 কি দিয়ে গুণ করলে মিটার কিউবে যাবে বলেন তো, সেন্টিমিটার কিউব। সো 10⁻⁻6 10⁻⁻6 দিয়ে গুণ করে মিটার কিউবে নিয়ে নেবেন দরকার হয়। আবার না নিলেও চলে, এটা যেহেতু দুই পাশেই সেন্টিমিটার কিউবেই থাকবে, এটা না করলেও চলে, আবার করে দেওয়াটা ভালো যেহেতু সব এসআই ইউনিটে লিখছি।
টি এর মান কত, T1 এর মান কত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তাহলে এটাকে লিখবো 300 কেলভিন। T2 এর মান দেওয়া হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড বা 333 কেলভিন। তাহলে আমরা এখান থেকে কি বের করব, V2 এর মানটা কত, এটা আমাদের কাছে চাওয়া হয়েছে, V2 কত। তাহলে এই সূত্রে বসাই দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, V2 এর মান কত 55.4 কি আসবে কোন এককে, সেন্টিমিটার কিউব। এটাই অ্যান্সার, পারা যাবে 55.5 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আরেকটা সূত্র আমরা শিখলাম, সেটা কোন ক্ষেত্রে, যদি তিনটি চলরাশি কি হয় পরিবর্তনশীল হয় তখনকার সূত্র হবে এটা। ক্লিয়ার? এরপরে এখন আমরা দেখব যে এই যেটা শিখলাম এখান থেকেই আদর্শ গ্যাসের সমীকরণ চলে আসে। কি চলে আসে, আদর্শ গ্যাসের সমীকরণ। এখন এই আকারে না গিয়ে আমরা P1 V1 T1 এই আকারে না গিয়ে আমরা যদি এখন বলি এই লাইনটা থেকে যে PV = K × T, K × T সাম কনস্ট্যান্ট × T হলে হচ্ছে PV হয়, তাই না? এখন দেখেন নিউটনের সূত্রে যখন আমরা F সমানুপাতিক মানে m/d² লিখতে গেছি তখন এইখানে যেটা দিছি সমান করার জন্য সেটা কি লিখছি, স্পেশালি একটা কনস্ট্যান্ট দিছি, ওটা কি কে লিখছিলাম। আবার দেখেন কুলম্বের সূত্র যখন লিখছি F সমান করার জন্য F সমানুপাতিক Q1 Q2/r² ছিল, আমরা এখানে যে কনস্ট্যান্ট ব্যবহার করছি সেটা ছিল C Q1 Q2/r²। সো কুলম্বের ক্ষেত্রে C, তারপরে কি গ্র্যাভিটির ক্ষেত্রে G। তো গ্যাসের জন্যে বিজ্ঞানীরা বলছে তাহলে এরও তো একটা, এর আমরা কে ব্যবহার করব না, একে একটা অন্য কিছু একটা কনস্ট্যান্ট নাম দেব। তখন এই কনস্ট্যান্টের নাম বলতেছে আর, কি বলতেছে আর, এইটাকে বলা হয় গ্যাসের মোলার ধ্রুবক। লেখেন, তার মানে গ্যাসের ক্ষেত্রে যেমন গ্র্যাভিটির ক্ষেত্রে G, কুলম্বের ক্ষেত্রে C, কথা কি বুঝতেছেন? সো গ্যাসের ক্ষেত্রে K = কি লিখতেছে সায়েন্টিস্টরা এখানে দিছে আর, কিন্তু এদিকে খেয়াল করতে হবে এই আর কে বলা হয় গ্যাসের মোলার ধ্রুবক। কি ধ্রুবক? লেখেন আর হচ্ছে গ্যাসের মোলার ধ্রুবক। তাহলে নাম থেকেই বুঝতেছি এটা কয় মোল গ্যাসের ধ্রুবক, 1 মোল গ্যাসের ধ্রুবক, কিন্তু এখানে তো যে কোনো মোল আসতেই পারে। তাহলে 1 মোলের জন্য যদি কে হয় আর, তাহলে n মোলের জন্য কে কত হবে, n আর। বোঝা যাচ্ছে? সিম্পল চিন্তা করি আমরা, 1 মোল গ্যাসের জন্য কনস্ট্যান্ট আর, এটাই বলতেছে মোলার ধ্রুবক। তাহলে n মোলের জন্য কত হবে, তাহলে n আর। তাহলে এইখানে বসাই দেন, অতএব PV = nRT। এইভাবে আসছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ, PV = nRT। মনে থাকবে? এখন এই যেই আর গ্যাসের মোলার ধ্রুবক, এইটার মান আমরা কিভাবে বের করতে পারি দেখেন, মোলার ধ্রুবক আর। এখন এই আর বের করার জন্য আমরা এই সমীকরণটা থেকে বলতে পারি না যে আর = তাহলে কি PV / n × T, এটাই তো আর। এখন দেখেন এই P এর আদর্শ মানগুলো আমরা বসাবো। P এর আদর্শ মান কত, 101 কিলোপ্যাসকেল, 101 কিলোপ্যাসকেল। তো এটাকে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি লিখলে 1.013 × 10⁵। পি এর মান, এটাকে আদর্শ মান বলতেছি, বা কি বায়ুমণ্ডলীয় প্রেশার, যেটাকে 1 অ্যাটমসফিয়ার বলতেছি, অ্যাটমসফিয়ারিক প্রেশার 1.013 × 10⁵ প্যাসকেল। এটা আদর্শ মান পি এর। বায়ুমণ্ডলের চাপ আর কি 76 সেন্টিমিটার পারদস্তম্ভের। এরপরে টি হচ্ছে এটা হচ্ছে যদি আমরা বলি আদর্শ চাপ ও তাপমাত্রা কোনটাকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 কত 273
73.15 কেলভিন টি নটের মান। এবং ভি নট কত? 22.4 লিটার। 22.4 লিটার, এটাকে আমরা 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব এককে নিয়ে নিলাম। এবং এইটা কয় মোল গ্যাসের আয়তন হয়? এটা আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন। অতএব এন এর মান কত? 1। এই মানগুলোকে যখন আমি এইখানে বসাই দিব, এই জায়গায় পি নট, ভি নট এবং টি নট এবং এন এর মান 1 বসাবো, তখন আর এর যে মান আসবে সেটাই হচ্ছে আর এর এসআই ইউনিটে একক, মান। বোঝা গেছে? 8.31 হবে এটার একক। সো এটা আসবে আর ইকুয়াল টু 8.31। এখন এর একক কি লেখা হয় বলেন? এখন দেখেন এটার একক লেখে জুল পার মোল পার কেলভিন, কিন্তু আমার হিসাবে তো লেখা উচিত ছিল কি প্যাসকেল মিটার কিউব পার মোল পার কেলভিন, তাই না? এটা জুল লিখলো কেন? জুল লেখার কারণ হচ্ছে তাপগতিবিদ্যায় আমরা শিখছি যে ডাব্লিউ ইকুয়াল টু কি সূত্র ছিল বলেন? ডাব্লিউ ইকুয়াল টু পিভি, মনে আছে তাপগতিবিদ্যায়? পিডিভি ইকুয়াল টু ডাব্লিউ। তাহলে পিভি আসলে কি? শক্তি, জুল। শক্তি, কাজের একক কি? জুল। এই জন্য আমরা এটার একক লিখতে পারি জুল পার মোল। এই যে নিচে কি আছে? মোল, এই জন্য পার মোল, আর নিচে আছে কেলভিন, এই জন্য পার কেলভিন। বুঝিয়ে পারছি? এই কারণে জুল পার মোল পার কেলভিন। কিন্তু দুঃখজনক হলো আমাদের এটা ঠাডায় মুখস্থ করে দেয় কেমিস্ট্রিতে। হ্যাঁ করেন। আমরা ফিজিক্সে সবসময় এটাই বসাবো। ওইটা দেখবেন যে সেলসিয়াসে আছে, আর্গ পার মোল পার সেলসিয়াস। আর্গ হবে ওইটার একক কি হয়ে যায়? আর্গ। মানে ওইখানে তাহলে কি ব্যবহার করছে? সিজিএস ইউনিট ব্যবহার করছে। এই যে দেখেন ব্যাপারটা খেয়াল করেন, আপনারা মুখস্থ করতেছেন এক গুচ্ছ মান, এইটা না করে কি করা উচিত ছিল? এই যে এখন আপনি বুঝতেছেন না যে কি কারণে। ইভেন আমি যতগুলা ক্লাসে যতগুলা স্টুডেন্টকে কেমিস্ট্রিতে কিন্তু সে এটা শিখে আসছে, আমি যখন জিজ্ঞেস করি পিভি এর একক, আমি জুল বসাইলাম কেন, এটা খুঁজে পায় না। এটা রিলেট করতে হবে। তো ওই যে তাপগতিবিদ্যা আমি পড়ছি পিভি ইকুয়াল টু জুল, পিভি ইকুয়াল টু ডাব্লিউ, এটার সাথে রিলেট করায় না। এইভাবেই আমরা পড়ে আসতেছি, আমাদের পড়ার অবস্থা এই জায়গায়। এটাই তো দুঃখজনক। কিন্তু ওই জায়গায় দেখবেন আমার মুখস্থ নাই, কিন্তু ওই যে 0.8318 আসে, দেখবেন ওইটা একক আসে হচ্ছে ওইখানে প্রেশারের একক বসায় ডায়নে, একক বসে ডায়নে, মানে ভিন্ন ভিন্ন ইউনিট সিস্টেমে। সিজিএস ইউনিট আছে, এফপিএস ইউনিট আছে, বুঝতে পারছেন? তো ওই 3টা ইউনিট সিস্টেমে 3টা মান আসে। এখন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন না? তাহলে যদি আপনি এই বাকিগুলোর মান যখন বসাবেন, প্রেশার মানে একটা অঙ্ক করতে গেছেন, প্রেশারের একক পাইছেন কিসে? সিজিএসে। টেম্পারেচার সিজিএসে বসাইছেন, তাহলে আপনি আর এর মান কিসে বসাবেন? সিজিএসে। খুব সিম্পল। হ্যাঁ, ভলিউম ওখানে 22.4 লিটার বসান, তাহলে লিটারে বসাইছেন, তাহলে ওইটা অবশ্যই ওই ইউনিট সিস্টেমেই আর এর মান বসাইতে হবে। এই তো। তাহলে আপনার যদি মনে হয় যে অতগুলা একক মনে রাখবো না, আপনি 22.4কে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করে মিটার কিউবে করে বসাই দিবেন, মুখস্থের কিছু নেই।